বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। বাংলাদেশের একজন সাবেক আইনমন্ত্রী এবং শেখ হাসিনার একজন কঠিন এবং পাওয়ারফুল একজন উপদেষ্টা সালমান এফ রহমান দাড়ি মুছ কেটে ঢাকা সদরঘাট নৌকা দিয়ে পালানোর সময় গ্রেফতার। কি লজ্জা, কি জঘন্যতম! এখন কি তারা বুকে হাত দিয়ে বলতে পারবে তারা অপরাধী না? দেশের মানুষ কিন্তু তারা জেনে গেছে এই দুইটা লোক কত অপরাধী ছিল। তাদের অনেক সময় অডিও রেকর্ড ফাঁস হয়েছে। বিভিন্ন ক্রাইমের আলাপসালাপ, অপরাধীর আলাপসালাপ তারা করতেন। কাকে কিভাবে ফাঁসানো যায়, কাকে কিভাবে গ্রেফতার করানো যায়, কাকে কোন রায় দেওয়া যায়। এই আইনমন্ত্রী, আমরা একই এলাকার, ব্রাহ্মণবাড়িয়া 4। আপনারা জানেন প্রিয় দেশবাসী, আমাকে কাতারে গ্রেফতার করা হয়েছিল রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে। অথচ আমি রাষ্ট্রদ্রোহী মামলা কি ভালো করে বুঝিও না। আমি দেশের পক্ষে প্রতিবাদ করতাম, দেশ এবং জনগণের পক্ষে থাকতাম, সংবিধান অনুযায়ী কথা বলতাম। কিন্তু এই দেশের সরকার, বিশেষ করে আইনমন্ত্রী, কাতারের রাষ্ট্রদূতের মাধ্যমে আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে গ্রেফতার করিয়েছে এবং বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোত্তরই সরকারিভাবে কাজ করেছে, কিন্তু পারে নাই। আপনাদের সকলের দোয়া ছিল বিদায়। এই মামলা তোলা আমার প্রায় 70 লক্ষ টাকা খরচ। বিভিন্ন প্রবাসীরা আমাকে সহযোগিতা করে এই পর্যন্ত এখন আমি কাতারে আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আইনমন্ত্রী কোথায়? উনি যদি আজকে ভালো থাকতেন তাহলে দেশে বুক ফুলিয়ে থাকতে পারতেন। কত অন্যায় অবিচার উনি করেছেন। বিশেষ করে খালেদা জিয়ার মামলার সময় উনি অনেক নাটক করেছেন। একবার আপনাদের মনে আছে 2018 সালে যখন খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়, ঢাকা থেকে ওনার কোর্টে কাগজপত্র যাবে 1 মাস 28 দিন সময় লাগিয়েছিল এবং কুমিল্লার থেকে কাগজ নিয়ে আসবে মাত্র 3 ঘন্টা। কুমিল্লার থেকে কাগজ নিয়ে আসা হয়েছে জালালপুর কি জানি একটা মামলা দিয়ে খালেদা জিয়ার ব্যাপারে। হ্যাঁ, তাকে 28 দিনের 3 ঘন্টার ভিতরে কাগজ নিয়ে আসছে আইনা তাকে 7 বছর সশ্রম কারাদণ্ড দণ্ডিত করেছেন এই আইনমন্ত্রী। এই আইনমন্ত্রী আমাদের এলাকায় শুধু আওয়ামী লীগের ব্যক্তিদেরকে চাকরি দিয়েছে। আওয়ামী লীগের গডফাদার ছিলেন উনি, এবং ওনার নেতৃত্বে যারা ছিল, ভাইস চেয়ারম্যান, গ্রামের মেম্বার থেকে শুরু করে মেয়র, সবাই কিন্তু পলাতক। অনেকে গণদোলাই খেয়ে গেছেন, পলাতক হিসাবে আছেন। আমি শুধু একটি কথা মানুষের মনে বলতে চাই, দল বল নির্বিশেষে এমন রাজনীতি করা উচিত যে ভবিষ্যতে আমার পায়জামা খুলে ফেলবে, দাড়ি কামাতে হবে, মুছ কামাতে হবে এই দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য। এমন রাজনীতি তো আমরা করতে চাই না, এমন রাজনীতি আমরা করবও না। এমন রাজনীতি আমরা করব দেশে সরকার পতন হলেও, সরকার অধপতন হলেও, সরকার যদি হেরেও যায়, আমরা যেন দেশে থাকতে পারি। কারণ আমি যখন এমপি হব, আমার অধীনস্থ ওই আসন দলবল নির্বিশেষে সকলের জন্য আমি কাজ করব। যার যার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। হ্যাঁ, দল থাকলে কিছু সুপারিশপ্রাপ্ত হয়, এটা ঠিক আছে, কিন্তু এভারেজে সব 100% আওয়ামী লীগের লোক দেখে দেখে চাকরি দিতে হবে। আওয়ামী লীগের প্যাড, দলীয় প্যাডের মধ্যে সুপারিশ করতে হবে। তার আওয়ামী লীগ পরিবারের লোক পুলিশে, আর্মিতে চাকরি নিতে হবে। আইন মন্ত্রণালয়ের চাকরি তো বাংলাদেশের বেশিরভাগ চাকরি ওনার এলাকার লোকেদেরকে উনি দিয়েছেন এবং আওয়ামী লীগের লোক দেখে দিয়েছেন। আজকে উনি উঠায়, উনি কি এখন কত বড় অপরাধী জনগণ দেখে গেছে না? কসবা আকরবাসী এখন দেখছে না? ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের মানুষ দেখছে না আইনমন্ত্রী কত বড় চিটার, বাটপার এবং একজন খুনি? এখন মানুষ ধরা পড়তেছে। আমার কথা, এত বড় অপরাধ ওনার কি তো দরকার ছিল? ওনার বউ নাই, বাচ্চা নাই, তার ফ্যামিলি নাই, এত বড় অপরাধ শেখ হাসিনার জন্য কেন করতে গেল? উনি তো চাইতে আইনটাকে বাংলাদেশের একটা সুসজ্জিত আইন করা উচিত ছিল, যে আইনের ঊর্ধ্বে কেউ না, এই আইনের মাধ্যমেই সবাই যার যার ন্যায় বিচার পাবেন। উনি কি করলেন? শুধুমাত্র বিএনপি জামাতের নাম শুনলেই উনি জেল, বিএনপি জামাতের নাম শুনলেই ওনাকে অ্যারেস্ট করতে হবে। এত বড় কাজ উনি করলেন। আমার মতো একটা সাধারণ মানুষ
উনি রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে কাতার থেকে নিয়ে আসতে চেয়েছিলেন। দেখেন আমি কিন্তু কাতারে আছি, কিন্তু উনি বাংলাদেশেও আছে, কিন্তু আমার চেয়ে খারাপ অবস্থায় উনি আছেন, আমার চেয়ে খারাপ অবস্থায় আছেন, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে সালমান এফ রহমান এত বড় একজন শিল্পপতি, ভ্যাকসিনকো ওষুধের কোম্পানির মালিক, কত ক্ষমতা অপব্যবহার করেছে। শেয়ার মার্কেটটারে উনি ধ্বংস করে দিয়েছিলেন, শেয়ার মার্কেটটা ধ্বংস করে দিয়েছিলেন। রাষ্ট্রের মানুষকে কতটুকু প্যারাশানি উনি করেছেন ক্ষমতা অপব্যবহার করে। শেখ হাসিনার শক্তিশালী উপদেষ্টা ছিলেন উনি। আজকে উনি কোথায়? সুন্নতের দাড়ি কেটে মুস কেটে নৌকা পথে পালাচ্ছেন, আর আইনমন্ত্রী লুঙ্গি পরে পালাচ্ছেন। তো এগুলো কত বড় লজ্জা। ওবায়দুল কাদের কাউয়া কত মানুষ কত বড় বড় ডায়লগ দিতেন, খেলা হবে খেলা হবে। এখন জনগণ আপনাকে ফুটবল বানিয়ে খেলছে, মন্ত্রীদেরকে ফুটবল বানিয়ে খেলছে। আজ থেকে 10 দিন আগেও এই ক্ষমতা অপব্যবহার ছিল। কত বড় ক্ষমতা, বাংলাদেশ ফ্ল্যাগ ইউজ করতেন, পুলিশ বাহিনী, আর্মি দিয়ে, র্যাব দিয়ে, বিজেপি দিয়ে কত অঘটন আপনারা বাংলাদেশে ঘটাতে চেয়েছিলেন। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, এই অপরাধী একদিন ধরা খাবেই। প্রত্যেকটা মানুষ বলেছিল বক্তব্যের মধ্যে, বাংলাদেশের প্রত্যেক নেতাকর্মী বলেছিলেন দলের, যে ফেরাউনেরও পতন হয়, নমরুদেরও পতন হয়েছে, আর তুমি তো মানুষ, তোমার তো পতন হবেই। এই বিষয়গুলো যদি মাথায় থাকতো তাহলে আজকে তারা এই অপরাধ করতে পারতো না। আমার এলাকায় সাবেক এমপি, আওয়ামী লীগের 2 বারের এমপি অ্যাডভোকেট শাহ আলম সাহেব, সুপ্রিম কোর্টের আইনজীবী, উনি যদি রাস্তায় নামে এখনও ওনার উপর যদি কেউ আক্রমণ করে, সবার আগে বিএনপি জামাত শিবিরের লোকের আগে আসবে ওনাকে বাঁচানোর জন্য। কারণ উনি এত ভালো মানুষ, দলবল নির্বিশেষে উনি সকলকে উপকার করেছেন। ওনার চোখে আওয়ামী লীগ বিএনপি নাই, সকলের জন্য উনি একজন ভালো একটা মানুষ ছিলেন। উনি ভালো একটা মানুষ ছিলেন। এমন ভালো মানুষের প্রশংসা আমরা করতে চাই, সে যে কোনো দলেরই হোক না কেন। আজকে আইনমন্ত্রী আমাকে যে ক্ষতি করেছে, কাতারে যে ক্ষতি করেছে, সর্বশান্ত এই আইনমন্ত্রী মামলার কারণে আমি আমার বাবা মার শেষ মুখটা পর্যন্ত দেখতে পারলাম না। আমার বাবা মা মারা গিয়েছে 15 দিনের আগে পিছে, আমার বোন মারা গেছে, আমি কবরটা পর্যন্ত এখন দেখতে পারি নাই। খুব শীঘ্রই দেশে আসব আমার দেশের মানুষের ভালোবাসা পেতে। কিন্তু একটা জিনিস আমি বারবার বলে দিতে চাই, যারা আগামীতে নেতৃত্বে আসবেন, মেম্বার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, এমপি, যারাই যে যেখানেই হন না কেন, যেই জনগণ যাকে চায় আসবেন, কিন্তু ভবিষ্যতের কথা ভুলে যাবেন না যে পরবর্তী আপনাদেরও এই ধরনের অধপতন আসতে পারে। তাই বলবো, প্রতিহিংসা ভুলে গিয়ে, প্রতিহিংসা করে কোনো লাভ নাই, প্রতিহিংসা মানুষকে ক্ষতি করে। আমরা চাই সুন্দরভাবে প্রত্যেকটা মানুষকে আপনারা ভালো সার্ভিস দিবেন, সমাজ সেবা করবেন, প্রতিহিংসা থেকে দূরে সরাবেন, দেখবেন আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন। আজকে আইনমন্ত্রী দৃষ্টান্ত হয়ে থাকলো, তার ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ নাই। কি দরকার ছিল তার এইসব নোংরামি করা, আইনকে অবমাননা করা, আইনকে প্রতিহিংসার কাজে ব্যবহার করা, আইনকে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেফতারের মাধ্যমে আইনা গড়ে পাঠানো, খুন গুম গণহত্যার সাথে জড়িত এই আইনমন্ত্রী। এখন বুঝতে পারবে যে কত ধানে কত চাল। আমি চাই যে আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান, ওবায়দুল কাদেরকে আয়না ঘরের মধ্যে প্রকাশ্যে বন্দি করুক, যাতে জনগণ জানে সে আয়না ঘরে আছে। প্রকাশ্যে তার খোলামেলাভাবে তাকে বন্দি করে রাখা হোক, যাতে বুঝতে পারে যে আয়না ঘরের কষ্টগুলো কতটুকু কষ্ট। কত হাজার হাজার মানুষকে তারা নির্মমভাবে হত্যা করেছে, গুম করেছে। কত মানুষের পরিবারগুলো আশায় বসেছিল যে আমার গ্রেপ্তার করা বা গুম করা পরিবারগুলো ফিরে আসবে, কিন্তু তারা আর ফিরে আসে নাই। কত কষ্ট দিয়ে মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, কঙ্কাল বানিয়ে ফেলেছে মানুষকে মারতে মারতে। তারপর আওয়ামী লীগের লোকেরা যারা আওয়ামী লীগ করতে, এখনও আবার আওয়ামী লীগ করতে চান, তাদের লজ্জা হওয়া উচিত। যারা আপনার অভিভাবক শেখ হাসিনা পালিয়ে গিয়ে আপনাদের কথা ভুলে যায়, তাদের নেতৃত্ব আর যাই কিছু হোক, রাজনীতি করা উত্তম কিছু নয়। রাজনীতি করতে হবে, আমরা যেরকম রাজনীতি করি। বেগম খালেদা জিয়ার পিছনে উনি বলেছিলেন, শেখ হাসিনা তাকে অপশন দিয়েছেন, রাজনীতি ছেড়ে দাও, বিদেশে চলে যাও, উন্নত চিকিৎসা করো, ইস্তফা দিয়ে চলে যাও, যাতে রাজনীতি করবা না। খালেদা জিয়া একটা কথাই বলেছিল, এটা আমার দেশ, আমার স্বামীর দেশ, এই দেশ আমার জন্মভূমি, এই দেশ ছাড়া আমার আর কোনো ঠিকানা নাই, মানে পিছনে আমার আর কোনো ঠিকানা নাই যাওয়ার মতো বাংলাদেশ ছাড়া। উনি যান নাই, মৃত্যু অবস্থায় মানে এত কষ্ট উনি বাংলাদেশে করেছেন, মানে উন্নত মানের চিকিৎসা না পেয়ে উনি কষ্ট করেছেন। দলের নেতাকর্মীকে ছেড়ে যান নাই, দেশের মানুষকে ছেড়ে যান নাই। উনি সেই সিদ্ধান্ত নিয়ে, তাকে বলা হয় দেশপ্রেমিক। আর শেখ হাসিনা চুল পরিমাণ স্বার্থের আঘাত পালিয়ে উনি দেশ থেকে পালিয়ে যান, এবং কোথায় পালিয়ে যান সেটা আপনারা নিজেরা দেখছেন। এবং বিদেশে যে এখন 3 দিন হয়েছে না ক্ষমতাচ্যুত হয়েছে, এখন আবার ক্ষমতায় আসতে চায় এই মানে পালিয়ে যাওয়ার পরও। তো তাদেরকে আপনারা বয়কট করুন। আওয়ামী লীগ যদি সুন্দরভাবে চলতে চায়, আমরা তাদেরকে, দেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে। কারণ তারা যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, শিক্ষার্থীদের উপর যে আক্রমণ চালিয়েছে, প্রকাশ্য তাদেরকে গুলি করে হত্যা করেছে শিক্ষার্থীদেরকে, শুধু তারা ব্যতীত বাকি লোকগুলো যেন শান্তি থাকতে পারে, আমরা সেই কামনা করি। আর যারা আগামীতে কমান্ড লেভেলে আসবেন, দেশ শাসনে আসবেন, তারা যেন ভুলে না যান এই বর্তমানে এই সরকারের, ফেসিস্ট সরকারের, স্বৈরাচার সরকারের, নমরুদ ফেরাউন সরকারের যে অধপতন হয়েছে, সেগুলো যেন সবার মনে থাকে। আইনমন্ত্রীকে আমি তার পরিবার, আত্মীয় স্বজনকে উল্লেখ করে বলতে চাই,
আপনারা যদি চাইতেন উনি ভালোভাবে রাজনীতি করতে পারতেন। আপনারাও তাদের কাছ থেকে সুবিধা নিয়েছেন, ক্ষমতা অপব্যবহার করে বিরোধী দল নেতাকর্মীদেরকে মানে বিভিন্ন প্রকার হয়রানিমূলক কাজ করেছেন, তাদেরকে বাড়িতে থাকতে দেন নাই, তাদেরকে অত্যাচার নিপীড়ন করেছেন রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে। আজকে কিন্তু দেখেন তারা কিন্তু ঠিকই বাড়িতে চলে আসছে আল্লাহর রহমতে, কিন্তু আপনারা বাড়িতে নাই। আইনমন্ত্রী আত্মীয় স্বজন কেউ কিন্তু বাড়িতে নাই যারা আওয়ামী লীগ করতেন। তাই সেমন রাজনীতি করার কোনো দরকার নাই যে রাজনীতি আমাকে বাড়িতে থাকতে দিবে না, যে রাজনীতি আমাকে মানুষের কাছে খারাপ হতে হয়, যে রাজনীতি মানুষের গণদোলায় খেতে হয়, সেই রাজনীতি করার চেয়ে সাধারণভাবে জীবনযাপন করা অনেক ভালো। নুন ভাত খাওয়া ভালো, অবৈধ হারাম খাওয়া, মানুষের হক মেরে খাওয়া এটা কোনো জীবন নয়, এটা আল্লাহর জন্য একটা অভিশাপ এবং গজব মনে করতে হবে। তাই আমি বলছি আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান, ওবায়দুল কাদের যেসব এমপিরা ধরা পড়ছেন তাদের গণহত্যা এবং আয়নাগরের মামলার তদন্ত এবং বিডিআর পিলখানা হত্যা থেকে শুরু করে হেফাজত ইসলামের মামলা হত্যা থেকে শুরু করে সমস্ত হত্যা ইনভেস্টিগেশন 1 মাসের মধ্যে